গ্রামে স্বামী স্ত্রী মিলে একটা ব্যবসার আইডিয়া, মাসে বছরে 10 লাখ টাকা ইনকাম এবং প্রতিদিন আপনার বাজার খরচ সংসার খরচ চালিয়ে বছরে 10 লাখ টাকা ইনকাম করতে পারবেন, এমন একটা আইডিয়া দিব আজকে। গ্রামে যারা শহরও করতে পারেন, গ্রামেও করতে পারেন, যাদের ভালো জায়গা আছে শুধু তাদের জন্য এর বিরাট। যারা বেকার আছেন, যেসব যুবকরা এই ব্যবসাটা করলে আপনি কিন্তু অনেক অনেক লাভবান হবেন। তো আজকের ফুল ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে একটা ভালো ব্যবসার আইডিয়া দেবো। এটা স্বামী স্ত্রী পরিবারের সবাই মিলে করতে পারবেন। এটা করলে আপনার প্রতিদিন বাজারের খরচও চালাতে পারবেন এবং বছরে আপনি 10 লাখ টাকা, 5 লাখ টাকা, 20 লাখ টাকা ইনকাম করতে পারবেন। মানে যত আপনি কষ্ট বা পরিশ্রম করবেন, পরিশ্রম কিন্তু সৌভাগ্যের চাবিকাঠি। আপনি যদি পরিশ্রম না করেন তাহলে কিন্তু সফলতা পাবেন না। তবে সবচেয়ে ব্যবসার ক্ষেত্রে সবচেয়ে বেশি বুদ্ধিমতী হতে হবে এবং আপনার পরিশ্রমী হতে হবে। কীভাবে আপনি টাকা ইনকাম করবেন সেটা আপনি নিজের উপর মানে নির্ভর করে তারপরে এই ব্যবসাটা চালাতে হবে। সেটা হচ্ছে, মনে করেন আপনি একটা গরুর ফার্ম দিতে পারেন, যেখানে মনে করেন গাভী গরু এবং ওই গাভী গরু থেকে যেটা বাচ্চা দিবে, ধরেন একটা ষাঁড় গরু বাচ্চা হলো। এরকম যদি আপনার 5টা গরু থাকে, 5টা গরু যদি থাকে, আপনি মনে করেন যদি গাই থাকে মানে গাভী থাকে, সেটা তো আপনি দুধ প্রতিদিন দুধ দুধ বের করে গাভী থেকে আপনি সেটা বাজারে বিক্রি করলেন। এখন দুধের দাম কিন্তু অনেক পড়ছে, 80 টাকা, 90 টাকা, এমনকি 100 টাকা কেজি। তো আপনি যদি 5 কেজি মনে করেন, ধরো আপনার 5 কেজি বা 5টা গরু যদি থাকে, 5টা গরু থেকে আপনার 5 কেজি যদি 2 কেজি করে দুধ হয়, তারপর 10 কেজি দুধ ধরেন 1000 টাকা, 1000 বা 800 টাকা, এরকম এই টাকা কিন্তু আপনার প্রতিদিন সংসার খরচ চলে যাবে এবং কিছু টাকাও বেঁচেও যাবে। আর এই খরচ দিয়ে আপনি গরুর টাকা দিয়ে আপনি গরুর খাবার কিনতে পারবেন। তো এটা কিন্তু প্রচুর লাভ। যারা গরু পালতে পারেন বা গরুর সম্পর্কে আইডিয়া আছে তারা, এটা কিন্তু আমার বড় বোনের জামাই করে। সে কিন্তু বছরে অনেক টাকা ইনকাম করে, আবার দুধ বিক্রি করে সংসার চালায়, তাদের কোনো অভাবই নাই। এভাবে যদি আপনি, আমি আমার নিজের চোখে দেখা তারা সফলতা পাইছে তারা এইসব মানে গরু বিক্রি করে। তো আপনিও যারা গ্রামে অঞ্চলে থাকে, শহর অঞ্চলে করতে পারেন, যেমন একটা বড় ফার্ম দিতে হবে। ধরেন আপনার যদি টাকাও না থাকে, আপনি ব্যাংকে থেকে কিস্তি এনে আপনি 5 লাখ বা 10 লাখ টাকা ঋণ এনে আপনি কিন্তু এই ব্যবসাটা শুরু করতে পারেন। তারপরে গরু থেকে যে মাসে দুধ দেয় বা যে ইনকামটা হয়, সেখান থেকে আপনি কিস্তিটা চালাতে পারবেন এবং সংসারও চালাতে পারবেন। সব যদি আপনার খেটে খুঁড়ে বছরে আপনার 5-6 লাখ টাকা বা 10 লাখ টাকা ইনকাম করতে পারবেন। যেমন একটা গাভী থেকে যদি ষাঁড় গরু হয়, সেটা আপনি বড় করলেন, বড় করে কোরবানির সময় সেটা বিক্রি এমন আসছে, যদি বড় হয়ে যায় সেটা 2 লাখ, একটা গরু 2 লাখ টাকা, 1 লাখ টাকা এরকম বিক্রি করতে পারবেন। সেক্ষেত্রে দেখা যায় আপনার বছর শেষে 4 লাখ, 5 লাখ অথবা 10 লাখ টাকা আপনার ইনকাম হয়ে গেল। ওই টাকা দিয়ে আবার মনে করেন আরও বেশি গরু কিনে আবার ধরেন চাকর রাখলেন, রাখাল যেটা গরু দেখাশোনা করবে। যদি আপনি একা যদি না পারেন বা পরিবারের সদস্য সবাই যদি না পারে, কিছু লোক রেখে তারপর আপনি সেই ব্যবসা করেন। এরকম অনেক আছে গ্রাম অঞ্চলে, আমি দেখি তারা করে, কিন্তু তারা করে অনেক সফলতা পেয়েছে, বাড়ি গাড়ি করে ফেলেছে গরুর ব্যবসা করে। তো যারা গরুর ব্যবসা ভালো বোঝে, মানে এটা যারা মনে করেন এটা মানে লালন পালনের ইটা জানে, ক্যাপাসিটি, শুধু তারাই পারবে। আর যারা মনে করেন এটা কখনো করে নাই, তারপরে শিখতে হবে। শিখলে অনলাইনে কিন্তু অনেক শেখায়, কীভাবে গরুর যত্ন নেবেন, কীভাবে ওষুধ খাবেন, অসুখ হলে কীভাবে কোন রোগের চিকিৎসা, সবই কিন্তু আপনি ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন। সেটা ক্ষেত্রে আপনি ফ্রিতে গরুর চিকিৎসা করতে পারবেন যদি অসুস্থ হয়। আর সুন্দর পরিবেশে দিবেন গরুর জন্য, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন গরুর ঘর, তাহলে দেখবেন রোগবালাই কম হবে। তো আমার ব্যবসার আইডিটা আজকে কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন। আর আরও ব্যবসার আইডিয়া যদি জানতে চান কমেন্ট বক্সে সবাই জানাবেন। আর যদি কেউ কোনো প্রশ্ন থাকে সবাই কমেন্ট বক্সে বলতে পারবেন, কে সম্পর্কে জানতে চান, সব সম্পর্কে আইডিয়া দিতে পারবো।
তো সবাই পুরো ভিডিওটা দেখবেন। তো এখানে আমি ভিডিওতে মাছ রান্না করে নিলাম। দেখুন মাছ ভেজে এখন সকালে কিছু নাস্তা তৈরি করে নেব। সবাই ফুল ভিডিওটা দেখবেন। আর আমি যেটা বললাম, গরু ব্যবসা করে অনেকেই সফলতা পাইছে, মানে আমাদের এলাকায় বা আমাদের গ্রামের অনেক মানুষ অনেক মনে করেন উন্নত হয়েছে, বাড়ি গাড়ি এবং বড় বড় বিল্ডিং করে ফেলছে এই গরুর ব্যবসা করে। মানে সংসারে অনেক অনেক আয় হয় এই গরুর ব্যবসায়। তো আপনারা যারা আছেন এই পরিশ্রম করতে পারেন। অনেকে আছে গরু পালতে পারে না বা গরু ভয় পায় গরু দেখে, তো তারা অন্য ব্যবসা করতে পারেন। আর যারা ভয় না পান, গরু ব্যবসা করে আপনি লাভবান হবেন, এই এই করে প্রতিজ্ঞা করে আপনি কিন্তু গরু পালতে পারেন। গরু বা ছাগলও পালতে পারেন। ছাগলও অনেক লাভ আছে। এখন একটা ছাগলের দাম 30-40 হাজার টাকা। যদি একটা ছাগল পাললেও কিন্তু অনেক লাভ। যারা গরু পালতে না পারেন, ধরেন অল্প পুঁজি আছে, অল্প পুঁজিতে আপনি ছাগল পালতে পারেন। সেই ছাগল পাললেও কিন্তু অনেক লাভবান হবেন, কারণ ছাগলে কিন্তু অত পরিশ্রম হয় না, শুধু তাদের ঠিকমতো খেতে দিলেই হয়। আপনি যদি আপনার জায়গা না থাকে বা ঘাস ঘুষ না খাওয়াতে পারেন, আপনি ঘরেও একটা ফার্ম করে ঘরেও পালতে পারবেন। বাইরে থেকে খাবার এনে দূরে থেকে যদি পরিশ্রম করেন, অনেক দূর থেকে ঘাস কেটে এনে তারপরে আপনি ছাগলে খাওয়াতে পারবেন। ভুসি আছে, ভুট্টা আছে, এগুলো খাওয়াইলে কিন্তু ছাগল তাড়াতাড়ি বড় হয়ে যায়। আর মেয়ে ছাগল হলো বিক্রি করতে পারবেন, আরও বাচ্চা দিবে, অনেক লাভ, দ্বিগুণ লাভ যদি খাটেন। পরিশ্রম আসলে এইসব কাজে হয়েছে পরিশ্রম। যারা অনেকেই পরিশ্রম করতে পারে শুধু তারাই পারবে, আর যারা পরিশ্রম করতে না পারে তারা পারবে না। তো অলস লোক, কিছু মানুষ আছে অনেক অলস, মানে কাজ করতে পারে না কিন্তু টাকা ইনকাম করতে চায়, তারা কখনো উন্নত করতে পারবে না। অনেকে আছে মানে খুবই অলস, মানে কাজ করতে চায় না, বসে বসে টাকা ইনকাম করতে চায়। তো তাদের দ্বারা কিছুই হবে না, তারা এই কখনো উন্নত করতে পারবে না। তাই জীবনে যদি পরিশ্রম করতে চান, যে উন্নত বা কোটি কোটি টাকা ইনকাম করতে চান, লাখ লাখ টাকা ইনকাম করতে চান, আপনার পরিশ্রমী হতে হবে। পরিশ্রমী না হলে আপনি কিন্তু ইনকাম করতে পারবেন না। টাকা এমনি আসে না, টাকা আসে পরিশ্রমের ফলে। আপনি যদি অধিক পরিশ্রম করেন, কাজকর্ম করেন, কাজে মনোযোগী হন, ব্যবসা বাণিজ্যে মনোযোগী হন, তাহলে দেখবেন আপনি লস খাবেন না, লাভবান হবেন। সবাই ফুল ভিডিওটা দেখবেন, কেউ টেনে ভিডিও দেখবেন না। আমি তো প্রতিদিনই ভিডিও দিই না, একদিন পর ভিডিও দিই। সবাই ফুল ভিডিওটা দেখে দিন। তো কিছু নাস্তা তৈরি করে নিলাম দেখুন সকালে। আর প্রথম তো মাছ রান্না করে নিলাম। গরু বিক্রি করে কিন্তু আপনি ধরেন একটা বড় গরু বিক্রি করলেন, আপনার 2 লাখ 3 লাখ টাকাতে একটা বড় গরু বিক্রি করলেন। পরে যদি আপনি আরও বেশি বাড়াতে চান, মানে গরু সংখ্যা বাড়াতে চান বা সঞ্চয় বা যত বেশি বাড়াবেন, তো ওই টাকাতে কিন্তু আপনি আরও 2টা গরু কিনতে পারবেন। তো গাভী গরু, তো ওই গরু থেকে দুধ পাবেন, দুধ বিক্রি করতে পারবেন। তো যদি বেশি গরু হয়, আপনি একজন মানুষ রেখে দেবেন, তাহলে দেখবেন আপনার কাজ সহজ হবে। একজন হেল্পিং হ্যান্ড থাকলে তাহলে কাজ সহজ হয়। তো সবাই ফুল ভিডিওটা দেখে দিন, কেউ টেনে ভিডিও দেখবেন না। সবার কাছে অনুরোধ থাকবে, সবাই ফুল ভিডিওটা দেখবেন। যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার ভিডিওতে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে দেখুন নাস্তা খাইলাম, পুরি, এটা হচ্ছে পুরি, খাসির মাংস, আলুর দম, সকালে নাস্তা এটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।